বাংলাদেশে দীপু চন্দ্র দাসের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝাড়গ্রাম থানার অন্তর্গত বহরাকোঠায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বহরাকোঠা বজরং যোদ্ধার উদ্যোগে আয়োজিত এই মিছিলে শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বহরাকোঠা হনুমান মন্দির থেকে চাঁদনা পর্যন্ত মিছিলটি অগ্রসর হয়। মিছিলে নেতৃত্ব দেন বজরং যোদ্ধার সদস্য বাপি দাস, দীনেশ পাল, নিশীত মাহাতো, প্রসেনজিৎ দাস সহ অন্যান্য কার্যকর্তারা। এদিন বক্তব্য রাখতে গিয়ে বাপি দাস বলেন, শুধু বাংলাদেশে নয়, পশ্চিম বাংলাতেও হিন্দুদের ওপর নানা ধরনের অত্যাচার চলছে। একটি গোষ্ঠী পশ্চিম বাংলাকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও জানান, হিন্দুদের ওপর এই অত্যাচার অবিলম্বে বন্ধ না হলে বাংলার সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ হয়ে তার যোগ্য জবাব দেবে। মিছিল চলাকালীন বিভিন্ন স্লোগানে দীপু চন্দ্র দাসের হত্যার বিচার এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সরব হন অংশগ্রহণকারীরা। আজ আমাদের সর্দিয়ার তরফ থেকে বাংলাদেশে যে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের প্রতিবাদে ও আমাদের বাংলাদেশ হাই কমিশনার যে ঘেরাও হয়েছিল সেখানে আমাদের হিন্দুদের উপরে অত্যাচার পশ্চিমবঙ্গ সরকার পুলিশ যে বর্বর অত্যাচার করেছিল এবং লাঠিচার্জ করেছিল তার প্রতিবাদে আমাদের বিক্ষোভ প্রদর্শন ও বিক্ষোভ মিছিল হয়েছিল। বাংলাদেশে প্রায় 129 জায়গাতে একই রকমভাবে ঘটনা ইউনিট সরকার ইন্টিম গভর্নমেন্ট বসার পর থেকে চলে আসছে। সেই ঘটনার তীব্র আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং হিন্দুদের পাশে থেকে এবং হিন্দুদেরকে একত্রিত করার যে বার্তা সেই বার্তা আমরা আজ সর্দিয়াতে এখানে করলাম হনুমান মন্দির বন্ধুদের পক্ষ থেকে। আর আমাদের আগ্রহ থাকবে এই প্রতিবাদ যেন থাকে, সমস্ত হিন্দুদের এক না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে। ভারত মাতা কি জয়। আজকে আমরা গুটি কয়েকজন আমরা আজকে রাস্তায় নেমেছি এবং এটাই বলতে চাই এবং এটাই বার্তা দিতে চাই, আমরা প্রত্যেকে আমাদের একটাই পরিচয় যে আমরা হিন্দু এবং আমরা সনাতনী। বাংলাদেশে যে নারকীয় ঘটনা অর্থাৎ দীপুচন্দ্র দাসকে যেভাবে নির্মম অর্থাৎ নারকীয়ভাবে যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা এই ঝাড়গ্রাম জেলার বহরাকোঠা হনুমান মন্দির থেকে চারটা পর্যন্ত আমাদের এই বিক্ষোভ মিছিল যায় এবং আমরা প্রত্যেকটা হিন্দু সনাতনী ভাই বোনেদের আমরা এটুকু আগ্রহ করব, আগামী দিনে এর প্রতিবাদে আমাদের প্রত্যেককে রাস্তায় নামতে হবে। কারণ আপনারা দেখেছেন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়েও হিন্দুদের উপর অত্যাচার এবং হিন্দু নিধন ইতিমধ্যে শুরু করেছে একদল জিহাদি। যেমন পশ্চিমবাংলার মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস তাকে কীভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটাও আপনারা স্পষ্ট দেখেছেন। তাই সমস্ত ভেদাভেদ ভুলে, সমস্ত রাজনৈতিক পরিচয় ভুলে আমাদের একটা ছাতায় আমাদের আসার সময় হয়েছে। তাই সমস্ত সনাতনী হিন্দু ভাই বোনেরা জেগে উঠুন এবং এর বিরুদ্ধে লড়াই এবং প্রতিবাদ করুন। এলআইসিতে যোগ দিন, গড়ুন এক উজ্জ্বল ভবিষ্যৎ। ভারতের বৃহত্তম এবং একমাত্র রাষ্ট্রায়ত্ত জীবন বীমা সংস্থায় কাজের সুবর্ণ সুযোগ। আমরা নিয়োগ করছি এলআইসি এজেন্ট এবং বিশেষ করে মহিলাদের জন্য বীমা সখী। থাকছে প্রতি মাসে কমপক্ষে 20,000 থেকে 25,000 টাকা আয়ের সম্ভাবনা। প্রথম 3 বছর নিশ্চিত মাসিক ভাতা প্লাস কমিশন প্লাস বোনাস। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ। উচ্চাকাঙ্ক্ষী মহিলাদের স্বনির্ভর করতে বীমা সখী প্রকল্পে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আর দেরি না করে আপনার কেরিয়ার শুরু করতে আজই কল করুন আমাদের চিফ অ্যাডভাইজারকে, শ্রী পঙ্কজ কুমার কুইলা, চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার এলআইসি। মোবাইল 9749438367 অথবা 9732534418। নিরাপদ ভবিষ্যৎ, নিশ্চিত রোজগার, এলআইসির সাথে পথ চলা। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।